আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের ধারাবাহিক লেকচারে আজকে আমরা সিলেট বোর্ড 2025 সালের এই বীজগাণিতিক রাশি থেকে আসা এই অঙ্কটি আমরা সলভ করব। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে ক নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে একটা বীজগাণিতিক রাশি, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তা উৎপাদকে বিশ্লেষণের যে নিয়মগুলা সেগুলো আমরা শিখেছিলাম। তারপরও এখানে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া থাকবে এটার আলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। বি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস ফোর কিউ মাইনাস ফোর। এটা এখন এই রাশিটার দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবা যে এইখানে আমাদের যে ফর্মুলা আছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, যাকে আমরা লিখি হলো এ প্লাস বি এর হোল স্কয়ার, আর এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, যাকে আমরা লিখি এ মাইনাস বি এর হোল স্কয়ার। এখানে দেখো এই এ স্কয়ার এর জায়গায় তুমি যদি পি স্কয়ারে চিন্তা করো, এখানে পি স্কয়ার আছে মাইনাস টু পি কিউ, তার মানে এইখানে মাইনাস টু এ বি। এই অংশটুকু এখানে আমাদের আমরা পাচ্ছি, কিন্তু এইখানে প্লাস বি স্কয়ার যেটা সেই অংশটা এখানে নাই। তাই এখানে পি স্কয়ার মাইনাস টু পি কিউ আমাদের লাগবে কি প্লাস কিউ স্কয়ার লাগবে। তো সেই প্লাস কিউ স্কয়ারটা এখানে নাই। যদি আমরা প্লাস কিউ স্কয়ারটা এখানে আনতে পারি তাহলে আমাদের এ স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এই চিন্তা করে আমরা কি করলাম, পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার, এই এই যে টার্ম, এই টার্মটা আমরা অতিরিক্ত নিয়ে আসছি। এটা শুধুমাত্র আনা হয়েছে কেন, আমরা এ স্কয়ার মাইনাস টু এ বি এই পর্যন্ত পাচ্ছি, এই যে পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস বি স্কয়ার মানে প্লাস কিউ স্কয়ার, এই অংশটা পাওয়াতে আমাদের কি হলো এ মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এটা আমাদের একটা ফর্মুলা হলো। কিন্তু এই যে অতিরিক্ত যে টার্মটা আনা হয়েছে এই টার্মটাকে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা প্লাস আকারে আসছি তাহলে মাইনাস করে দিতে হবে। এই থাকলো আমাদের। এখন দেখো তাহলে এই অংশটুকুকে আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কয়ার, আর এই যে তিনটা টার্ম এখানে আছে, তিনটা পদ আছে, এই তিনটা পদ থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম। তো মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে কিউ স্কয়ারের আগে প্লাস হয়ে যাচ্ছে, মানে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। মাইনাস এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। বি স্কয়ার বলতে এখানে যে ফোর আছে, ফোরকে আমরা টু স্কয়ার লিখলাম। অর্থাৎ এটাকে আমরা মাইনাস কমন নেওয়ার পাশাপাশি আমরা কি করলাম, এটাকে আবার একটা ফর্মুলা আকৃতি আমরা এখানে দিলাম। সেটা কিভাবে, এই যে ফোর কে আমরা লিখলাম টু স্কয়ার, দুই দুগুণে চার। তাহলে এটাকে যদি আমরা বি হিসেবে চিন্তা করি আর এটা যদি আমাদের এ হিসেবে চিন্তা করি, এটাও দেখো এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এর ফর্মুলা হয়। এই টু আর এই টু মিলে দুই দুগুণে চার, এই যে ফোর কিউ, এই যে এখানে ফোর কিউ আছে, আর এখানে ফোর স্কয়ার কে আমরা লিখতে পাচ্ছি কি টু স্কয়ার। তাহলে এইটাও কিন্তু আমাদের এই এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এই ফর্মুলা আকারে সাজানো হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ মাইনাস বি এর হোল স্কয়ার। তাহলে আমরা পি মাইনাস কিউ এর হোল স্কয়ার এখানে থাকলো, এইটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কয়ার। এ বলতে এখানে কিউ আর বি বলতে আমাদের হলো টু, তাহলে কিউ মাইনাস টু এর হোল স্কয়ার। এই তাহলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে সাজাতে পারলাম। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের যতগুলো কৌশল ছিল তার মধ্যে একটা কৌশল হলো যে যদি আমরা একটা বীজগাণিতিক রাশিকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে সাজাতে পারি তাহলে এটাকে আমরা সূত্র আকারে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আকারে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে আমরা লিখতে পারবো, যেটা হলো উৎপাদকের একটা নিয়ম। তাহলে উৎপাদকের এই ফরম্যাটটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমাদের এই ফর্মুলাটা হলো। তাহলে আমরা এখন কি লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ বলতে আমার এখানে আছে হলো এই যে পি মাইনাস কিউ প্লাস বি, বি বলতে আমাদের এখানে কিউ মাইনাস টু। তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু, যেহেতু আমি ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি এই জন্য আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ইন্টু অবস্থাটা দেখা দিতে হবে, অর্থাৎ উৎপাদকের অবস্থা দেখা দিতে হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হলো এ মাইনাস বি বি। তার মানে তুমি এভাবে চিন্তা করো যে এইটাকে আমি এ এই পদটুকু এটাকে আমরা এ স্কয়ার আর এই অংশটুকুকে আমরা বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে আমরা সাজিয়ে লিখলাম। এখন আমরা ভিতরের ব্র্যাকেটটা যদি উঠাই দিই তাহলে আমাদের আসে পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস টু, আর এখানে আসে হলো পি মাইনাস কিউ, এই মাইনাসটা ভিতরে মাল্টিপ্লাই করে দিলে কিউ আর মাইনাস আছে প্লাস টু। তা এটা একটু সরল করে নিই, তাহলে আমাদের এখানে এই যে কিউ আর কিউ কাটা, মাইনাস কিউ প্লাস কিউ কাটা, তাহলে পি মাইনাস টু আর এখানে আমাদের থাকবে হলো পি মাইনাস টু কিউ প্লাস টু। তাহলে এই যে বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশিটা দেখো ও যে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এই যে উৎপাদক করার ক্ষেত্রে আমাদের যে বীজগাণিতিক রাশিটি দেওয়া থাকবে এই রাশিটির দিকে ভালো করে লক্ষ্য করতে হবে যে এটাকে আমরা কোন ফরম্যাটে সাজালে উৎপাদকের বিশ্লেষণ করাটা আমাদের জন্য সহজ হবে।
আমি এখানে খেয়াল করে দেখলাম যে এখানে পি স্কয়ার মাইনাস 2 পি কিউ একটা সূত্রের কিছু অংশ এখানে আছে, জাস্ট যে পদটি নাই সেই পদটি আমরা নিয়ে আসলেই আমাদের এটা স্কয়ারের একটা ফর্মুলা হবে। এই অনুযায়ী আমরা এই কিউ স্কয়ারটাকে অতিরিক্ত নিয়ে আসছি এবং এটা মাইনাস করে দিয়ে এটার সমতা আবার নিয়ে আসলাম। এই অংশটাও আমরা দেখলাম যে মাইনাস কমন নেওয়ার পরে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আকারে সাজানো যায়। এটাও আমাদের a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এই রাশিটা আমাদের কি হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করা গেল। তা দুইটির বর্গের অন্তর মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই আকারে আমরা সাজাতে পারলাম। আর এই আকারে সাজালেই আমরা এটা উৎপাদকের এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা তাই করলাম, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, বাস উৎপাদক হয়ে গেল। তারপরে আসলে আমরা খ নম্বরটা দেখি, খ নম্বরের অঙ্কটা কি বলছে। খ নম্বরে তোমার এখানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, বলছে যে এটার মান বের করো। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, n টু দি পাওয়ার 4 n স্কয়ার প্লাস m স্কয়ার n টু দি পাওয়ার 4, এভাবে সাজানো আছে। তাহলে এটাকে আমরা একটু খেয়াল করি, এখান থেকে আমাদের কমন নেওয়া যায়, আমাদের যে অংশটুকু কমন নেওয়া যায় সেই অংশটুকুকে আমরা কমন নিয়ে আসবো। তাহলে এখানে n টু দি পাওয়ার 4 আছে, এখানে m স্কয়ার আছে, তার মানে কি m স্কয়ার কমন যায়। তাহলে এখানে আমি পরের লাইনে m স্কয়ার কে কমন আনলাম। আর এখানে কি আছে n স্কয়ার, আর এখানে আছে n টু দি পাওয়ার 4, তার মানে n স্কয়ার কমন যায়। তাহলে n স্কয়ারটাকে আমরা বের করে নিয়ে আসলাম। তাহলে এখানে n টু দি পাওয়ার 4 থেকে আমি m স্কয়ার নিয়ে আসছি, তাহলে আরো m স্কয়ার এখানে থাকলো। আর এখানে থাকলো কি, এখানে থাকলো m স্কয়ার, এই m স্কয়ারটা আমরা কমন নিয়ে নিছি, n স্কয়ার এখান থেকে নিছি, তাহলে থাকলো কি n স্কয়ার। তাহলে এইভাবে কমন নেওয়ার পরে এই তার স্ট্রাকচারটা এমন হলো। তা এখন আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের যে মান এখানে দেওয়া আছে, যে মান আমাদের যেটা দেওয়া আছে, এই দেওয়া আছে যে মানগুলো, সেই মানগুলোর সাথে যদি আমরা একটু খেয়াল করি, ধরো আমার এখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার এখানে মান দেওয়া আছে কি m প্লাস n ইজ ইকুয়াল টু রুট 11 আর m মাইনাস n ইজ ইকুয়াল টু রুট 5। তাহলে আমাদের এই যে মান m প্লাস n আর m মাইনাস n, এই যে m প্লাস n m মাইনাস n এই আকারে যে মানটা থাকে, এই মানটা কোন সূত্রতে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি? সূত্র দুটো হলো, তুমি দেখো আমরা যদি এইভাবে সাজাতে পারি এই অংশটুকুকে, যে 4ab এই আকারে সাজাতে পারলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার এইভাবে লেখা যায়। তার মানে কি এখানে আমি 4ab আছে, 4ab জায়গায় যদি আমি 4mn চিন্তা করি, তাহলে m প্লাস n এর হোল স্কয়ার a মাইনাস n এর হোল স্কয়ার, এইভাবে তো লেখা যায় সূত্র। তাহলে ab এর জায়গায় আমি mm লিখলাম, তার মানে কি সূত্রটা আমার দাঁড়ালো কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস m মাইনাস n এর হোল স্কয়ার। তাহলে এই m প্লাস n এর মান এখানে দেওয়া আছে না, দেওয়া আছে। আবার এখানে m মাইনাস n এর মানটাও এখানে আমার দেওয়া আছে। তাহলে আমি যদি এই ফর্মুলা এই স্টাইলে যদি আনতে পারি, তাহলে এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করলেই আমাদের যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা এখানে বসাতে পারবো। তাহলে এখানে আমাদের সূত্রতে এখানে 4 দরকার, 4 তো নাই, তাহলে অতিরিক্ত হিসেবে আবার 4 আনতে হবে। আর এই যে অংশটা m স্কয়ার প্লাস n স্কয়ার, তাহলে এই n স্কয়ার আর n স্কয়ার এইটার যে ফর্মুলার আকারটা, যেই ফর্মুলার আকারে আমার এই দুইটা মান বসানো যাবে, সেই আকারটা কি রকম হবে? সেটা হলো, তোমরা দেখো আমরা একটা ফর্মুলা জানি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি যদি এইভাবে লিখতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটার ফর্মুলা হলো a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, এইভাবে লেখা যাবে। এখন আমি a b এর জায়গায় যদি আমি এখানে m আর n আছে, তাহলে m আর n যদি আমি হিসাব করি 2 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার, তাহলে এখানে আমাদের কি হবে m প্লাস n এর হোল স্কয়ার প্লাস m মাইনাস n এর হোল স্কয়ার, এটা হবে। অর্থাৎ আমি যদি এই অংশটুকুকে এইভাবে সাজাতে পারি, তাহলে আমাদের এখানে m প্লাস n আর m মাইনাস n এই দুইটার মান দেখো এখানে দেওয়া আছে, এই মান দুটো আমরা এখানে বসাতে পারবো। কারণ এই অংশটা বসা যাবে না, এটা তো n স্কয়ার প্লাস n স্কয়ার, এর মান তো আমার নাই। তাহলে এটাকে, এই অংশটাকে এইভাবে আমাদের সূত্র আকারে কনভার্ট করতে হবে। তাহলে এই যে অবস্থা, তাহলে আমরা এখানে কি কম পাচ্ছি, এখানে 4 নাই, এখানে আমাদের 4 নাই, আর এখানে আমাদের 2 নাই, এই যে এখানে আমাদের 2 নাই। তাহলে এখন আমি যদি এখানে 4 আনতে চাই, তাহলে আমাদের n এর উপরে স্কয়ার, n এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা 4 আনতে গেলে আমাদের এইভাবে 4 m n এর উপরে স্কয়ার এইভাবে আনতে হবে। কারণ কি দেখো, এই যে n স্কয়ার আর এখানে n স্কয়ার এটা মিললো, তাহলে এই 4টা আমি এখানে অতিরিক্ত আনছি, এদের এই অংশের উপরে 4টা এখানে অতিরিক্ত স্কয়ার আকারে আনা হয়েছে। আর এখানে তো আবার 2 নাই, আমার এখানে তো 2 লাগবে, তখন এখানে 2 আমি এই m স্কয়ার প্লাস n স্কয়ার এর সাথে আমি 2 একটা গুণ অবস্থায় নিয়ে আসছি। তাহলে এখানে আমি কত অতিরিক্ত আনলাম, 4 স্কয়ার আনলাম। তা 4 স্কয়ার করলে কত হয়, 16 দোকানে এই 4 4 16, আর এই 16 আর 2
তাহলে 16 দুগুণে কত হলো 32। তাহলে আমি এখানে টোটাল 32 গুণ অবস্থায় আছি, টোটাল 32 আমি গুণ অবস্থায় আছি। তাহলে এই 32 32 এটা আমার এখানে ডিভাইডেড করে দিতে হবে। তার মানে এখানে অতিরিক্ত আমি 32 গুণ অবস্থায় আছি, যেটা আমি গুণ অবস্থায় আছি এটা আমার কি করতে হবে, এই যে 1/32 এখানে লিখছি, তার মানে এটা ভাগ অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে এখন এইভাবে লেখার উদ্দেশ্য হলো যে এই অংশটা আমি একটা ফর্মুলা 4ab এর ফর্মুলা, আর এই অংশটা হলো 2 * a² + b² এর ফর্মুলা। এই দুইটা আমি এখানে যে ফর্মুলাটা লেখা হয়েছে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। আমার 4 এখানে কম ছিল, 2 কম ছিল, এগুলো আমি এখানে গুণ অবস্থায় নিয়ে আসছি। নিয়ে আসার পরে যে অতিরিক্ত যে সংখ্যাটুকু আমি গুণ করছি ওইটা আমার এখানে আবার ভাগ করে দিতে হবে। তাহলে সমতায় চলে আসলো, আগে যে পজিশন ছিল সেই পজিশনে থাকলো, শুধুমাত্র এখানে সূত্রের আকার আমি নিয়ে চলে আসছি। এখন এখন এই অংশটুকুতে 4ab এই অংশটুকুতে আমরা সূত্র লিখবো হলো a + b এর হোল স্কয়ার মাইনাস a - b এর হোল স্কয়ার। তাহলে এই অংশটা 4ab এর ফর্মুলাটা আমি এখানে লিখলাম, এই যে 4ab এর ফর্মুলাটা আমি এখানে লিখলাম, এটার উপরে একটা স্কয়ার আছে, এই দিয়ে দিলাম এর উপরে স্কয়ার। আর এখানে 2 * a² + b², এই যে 2 * a² + b², এটাকে আমরা লিখতে পারবো এই সূত্রটা কি m + n এর হোল স্কয়ার প্লাস n - n এর হোল স্কয়ার। এই তাহলে আমাদের 2 * a² + b² এর ফর্মুলা লিখলাম, আর 4ab এর ফর্মুলা এখানে লিখলাম। এমন একটা ফর্মুলা আমরা এখানে চয়েস করছি, সেটা হলো আমাদের যে মান, এই মানের উপর ভিত্তি করে কিন্তু এই সূত্রটা আমি এইভাবে লিখছি। হ্যাঁ, তাহলে মান আমাদের যেহেতু এখানে n + n আর n - n এর মান দেওয়া আছে, এখন আমরা দেখো এই জায়গাগুলোতে এই মানটা বসিয়ে দিতে পারবো। তাহলে 1/32 এখানে আমাদের √11 এর উপরে স্কয়ার, আর n - n এর মান হলো √5 এর উপরে স্কয়ার, আর এই টোটালটার উপরে হোল স্কয়ার আছে থাকলো। আর এখানে আমাদের আছে হলো √11 এর উপরে স্কয়ার প্লাস √5 এর উপরে স্কয়ার, এই আমাদের থাকলো। আমরা এখন কি করলাম, n + n আর n - n এর মানটা এখান থেকে যেটা দেওয়া আছে নিয়ে বসাই দিলাম। এখন আসো এটা আমরা একটু সরল করি। সরল করলে এখানে দাঁড়াচ্ছে হলো রুট উঠে যাবে, স্কয়ার আর রুট উঠে গেল, আর উপরে যে স্কয়ার আছে এটা রয়ে গেল, এই যে রুট আর স্কয়ার উঠে গেল, এই হলো অবস্থা। এই এখন এটাকে আমরা লিখতে পারবো কি 1/32, আর এখানে আমাদের কত আসে, এখানে আসে 11 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে 6, তাহলে 6 এর উপরে স্কয়ার মানে 6 এর উপরে স্কয়ার, আর এখানে থাকে কত 16 বাস। এখন তুমি চাইলে এই যে 16 এর সাথে এখানে কাটলে এখানে 2 থাকে, আর এখানে কত আসে 6 6 36, 36 থেকে যদি তুমি 2 বাদ দাও, 2 যদি ভাগ করো 36 ভাগ 2 তাহলে কত আসে 18। এইটাই তোমার অ্যান্সার, এটাই অ্যান্সার গেল। তাহলে তাহলে আমরা দেখো আমাদের এই যে এইটা আমাদের দেওয়া ছিল, এইটা এই যে বীজগণিতিক রাশি যেটা দেওয়া ছিল এইটার মান আমাদেরকে বের করতে বলছে। আমাদের বলছে এই যে বীজগণিতিক রাশি এর মান বের করো। তাহলে এই বীজগণিতিক রাশিটাকে আমি এমন ভাবে সাজাবো, আমি দেখতেই পাচ্ছি যে এখান থেকে আমার কমন যায়, যে অংশটুকু কমন যায় সেই অংশটুকু আমি কমন নিয়ে নিব। নেওয়ার পরে যে অবস্থাটা এখানে দাঁড়ালো, এটা আমি একটু যদি চিন্তা করে দেখি যে আমার যে মানটা এখানে দেওয়া আছে এই মানের উপরে ভিত্তি করে যদি এটাকে ফর্মুলা আকারে সাজাতে হয়, তাহলে আমাদের এখানে 4ab আর 2 * a² + b² এই দুইটা সূত্র আমার এখানে আনতে হবে। এই দুইটা সূত্রের এই আকৃতিটা আমার আনতে হবে। এই আকৃতি আনার জন্য যেহেতু আমার 4 এখানে নাই, 4 আমি নিয়ে আসছি, যেহেতু আমি বর্গের ভিতরে 4 আছি, তো বর্গের ভিতরে 4 আনা মানে কি 4² 4² মানে 4 4 16 আমি এখানে আনছি, আর এখানে 2 আমি এখানে গুণ অবস্থায় আনছি। তাহলে 2 আর এখানে 16 কত হলো, 16 দুগুণে 32। তাহলে এই 32 আমি আবার এখানে ভাগ করে দিছি, 32 অতিরিক্ত গুণ করছি, 32 ভাগ করছি, সমতায় চলে আসলো, যেটা ছিল তাই থাকলো, 32 32 বাদ গেল। তাহলে এই অবস্থাটা আনার উদ্দেশ্য হলো আমি এখানে 4ab এর ফর্মুলাটা বসাবো, আর 2 * a² + b² এর ফর্মুলাটা এখানে বসাবো। এই যে ফর্মুলাটা বসালাম, এই ফর্মুলার এই যে n + n আর n - n এর মানগুলো আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে তো আমার অঙ্ক সলভ হয়ে গেল। তার মানে এই যে বীজগণিতিক রাশি এর মান যে দাঁড়ালো কত 18, এটাই আমার অ্যান্সার। এবার আসো তারপরে অঙ্কটা আমরা তাহলে বোঝার চেষ্টা করি। এবার আসো আমরা গ নম্বরটা দেখি। গ নম্বর অঙ্কে আমাদের দেখাইতে বলছে এটা, আর দেওয়া আছে x এর মান হলো 3 + √2 √5। তাহলে এই যে মানটা আমাদেরকে বের করতে বলছে, এইটাকে তোমরা যদি একটু অ্যানালাইসিস করো, যদি একটু খেয়াল করো, তাহলে এখানে মানটা কি দাঁড়ায়, এটা x6 - 64 / x³। তার মানে এটাকে যদি আমরা
ভেঙে লিখি তাহলে উপরে দুইটা পদকে হর দিয়ে আলাদাভাবে এভাবে লেখা যায়, তাই তো? এভাবে লেখা যায়। তাহলে এখানে থাকে x টু দি পাওয়ার কিউব, মানে x কিউব, আর এখানে 64, এটাকে কি লেখা যাবে? 4 কিউব লেখা যাবে। আর এখানে x কিউব, তার মানে এখানে আমাদের আসতেছে 4/x এর হোল কিউব। তার মানে a কিউব মাইনাস b কিউব, এই ফর্মুলাটা আমাদের চলে আসলো। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab, ab বলতে গেলে 4/x ইন্টু x মাইনাস 4/x। তাহলে এইখানে এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের যেটা দেখাইতে বলছে এর বাম সাইডটা একটু অ্যানালাইসিস করে দেখাইলাম যে তোমার আসলে এইখানে এটাকে যদি আমরা অঙ্কটা শুরু করি তাহলে একটা পর্যায়ে এসে আমাদের a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা এখানে আমরা এইভাবে তৈরি করতে পারবো, যাকে লিখলে এইভাবে লেখা যাবে যে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তার মানে কি? তার মানে হলো আমাদের এই অংশের মানটা বের করতে হবে। তো এই টাইপের অঙ্ক আমরা আগেও করছি, আজকেও আবার তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে আমরা এখন x মাইনাস 1/x এর মান বের করবো। তাহলে x এর মান তো আমার এখানে দেওয়া আছে, আমার এখন কি লাগবে? আমার লাগবে 4/x এর মান, তাই তো? তাহলে আসো আমরা অঙ্ক শুরু করি। দেওয়া আছে x সমান হলো তোমার 3 প্লাস রুট 5, এটা আমাদের দেওয়া আছে। আর আমাদের এখন কি লাগবে? 4/x, এটা লাগবে। তা আমরা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমরা কি করছি? আমরা করছি হলো x এর মান দেওয়া থাকলে আমরা 1/x এর মানটা বের করছি, তাই তো? তাহলে এখানেও আমরা একইভাবে 1/x এর মানটা বের করব, তারপরে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা 4 এর ব্যবস্থা করে নিব। তাহলে আমাদের এই অঙ্কের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমাদের কি ছিল? যে আমরা বলেছিলাম যে x এর মান যদি এভাবে দেওয়া থাকে তাহলে তোমরা 1/x এর মানটা আগে বের করে নিবা। তাহলে 1/x বলতে আমরা 1/x এর জায়গায় x এর এই মানটি আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে ওই একই কথা, একই রকম নিয়ম, যে দুইটা পদ যেহেতু নিচে আমার এখানে আছে এবং আমি আলাদা আলাদা বর্গ আনার জন্য এখানে যেহেতু প্লাস আকারে আছে আমাদের মাইনাস আকারে একটা উৎপাদক এর সাথে নিয়ে আসতে হবে, অর্থাৎ এর সাথে আমাদের গুণ করতে হবে 3 মাইনাস রুট 5। এখানে 3 প্লাস রুট 5 আছে, আমাদের 3 মাইনাস রুট 5 গুণ করতে হবে। তাহলে উপরের সাথে আমরা 3 মাইনাস রুট 5 গুণ করে দেব, একই অঙ্ক। তারপরে আসো, তাহলে উপরে 3 মাইনাস রুট 5 থাকলো আর নিচে আমাদের হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমাদের 3 মাইনাস রুট 5 আর নিচে থাকলো 9 মাইনাস 5। তাহলে এখানে আমাদের আসলো 3 মাইনাস রুট 5 আর নিচে 4। আর এই পাশে আবার কি ছিল? এখানে এটা আবার কি ছিল? এটা আমরা এখানে লিখে দিলাম 1/x সমান আমার এটা আসছে। এখন দেখো এখানে x টা আমার এখানে ভাগ অবস্থায় আছে না? এই x টা যদি আমি উপরের সাথে যদি আর গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 4/x is equal to 3 minus root 5। তাহলে এই যে আমরা 1/x দিয়ে শুরু করছি, এইখানে এসে দেখো একটা 4 চলে আসছে। এই 4টা আমরা এই আর গুণ করে আমরা 4টা এইভাবে লিখে দিলাম। তাহলে 4/x is equal to 3 minus root 5। তাহলে আমরা যেটা চাচ্ছিলাম যে আমাদের এখানে 4/x এই মানটা দরকার, তাহলে এই 4/x এই মানটা আমরা এখানে বের করে দিলাম। এখন আমাদের প্রয়োজন হবে কি? আমাদের প্রয়োজন হবে x মাইনাস 4/x। তাহলে আমরা কি করব? x মাইনাস 4/x টা বের করে নিব। তাহলে অতএব x মাইনাস 4/x সমান কি হবে? x এর মান হলো এটা, এই মানটা বসিয়ে দিলাম x প্লাস রুট 5, আর 4/x এর মান হলো 3 মাইনাস রুট 5। তাহলে এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা দিলাম 3 মাইনাস রুট 5। তাহলে 3 প্লাস রুট 5 এই মাইনাসটার ভিতরে মাল্টিপ্লাই করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস রুট 5। তাহলে 3 3 কাটা 2 রুট 5। তাহলে আমরা এই অংশের মানটি পেয়ে গেলাম 2 রুট 5। এখন আমরা শুরুতে যে অ্যানালাইসিসটা করছিলাম ওই অনুযায়ী এবার আমরা বাম পক্ষ নিয়ে শুরু করি। দেখো বাম পক্ষ সমান হলো x টু দি পাওয়ার 6 মাইনাস 64 x কিউব। তা এটাকে আমরা কিভাবে লিখবো? একই হর দিয়ে উপরের দুইটা পদকে আমরা আলাদা করে এইভাবে লিখবো। তারপরে এখানে আমরা পাচ্ছি x কিউব আর এখানে আমরা পাচ্ছি 4 কিউব x কিউব। তার মানে এটা a কিউব আর এটা হলো 4/x এর হোল কিউব। তাহলে এটা a কিউব মাইনাস b কিউব। ফর্মুলা হবে হলো a মাইনাস b এর হোল কিউব প্লাস 3a
বি ইন্টু এ মাইনাস বি, এটা। তাহলে আমাদের এই যে মানটি বের করছি x মাইনাস 4/x এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। মানটা বসিয়ে দিলাম 2√5 প্লাস 3 ইন্টু 4 ইন্টু 2√5, এই। তাহলে এখানে কত হলো, এখানে তোমার 2 কিউব মানে 8, আর এখানে হলো √5 হলো 5√5, তাহলে 540। তাহলে 40√5 প্লাস এখানে কত, 4 দুগুণে 8, 3 হাতে 24, 24√5। তাহলে টোটাল আমাদের এখানে কত হলো 64√5। এই যে দেখো তোমার ডান দিকেও 64√5। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ। তাহলে আমাদের দেখাতে বসে দেখানো হলো, দেখানো হলো, বাস শেষ। তাহলে এই টাইপের যে ম্যাথ, এটা তো আমরা বহু মানে যতগুলো ম্যাথ করলাম আর কি বোর্ডের, এই বোর্ডের কোশ্চেনের ম্যাক্সিমাম মানে প্রায় সবগুলোতেই আসছে যে এক্স এর মান আমাদের দেওয়া থাকবে, 1/x এর মানটা আমরা এই প্রসেসে যে নিচে যেটা দেওয়া থাকবে এখানে প্লাস আকারে থাকলে মাইনাস আকারে নিয়ে এসে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলাতে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তারপরে আমাদের 1/x এর মানটা বের করতে হবে। এখন আমাদের এখানে যেটা দরকার ছিল 4/x দরকার ছিল, আমাদের এখানে 4 চলে আসছে, 4টা উপরের সাথে গুণ করে দিলে তোমার 4/x এর মান চলে আসবে। তারপরে আমাদের যেই মানটা দরকার, অর্থাৎ আমাদের x মাইনাস 1/x এর মান দরকার, তাহলে মাইনাস দিয়ে আমরা এই মানটা বের করে নেব। বের করে নিয়ে তারপরে এই সূত্র ব্যবহার করে সূত্রতে বসাই দিব, বাস আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। একই অঙ্ক বারবার হচ্ছে বারবার হচ্ছে, এগুলো তোমরা খেয়াল করবা যে আমাদের এক একটা ফর্মেট একটু চেঞ্জ করে দিচ্ছে, তাতে তো আমাদের মানে ঘাটানোর কিছু নাই যে না অঙ্ক আলাদা আলাদা হচ্ছে, তা তো না। অঙ্কের প্রসেসটা একই রকম, তোমাদেরকে প্রসেসটা বুঝতে হবে। অঙ্ক যখন করো, অঙ্ক করার সময় প্রসেসগুলো ভালো করে খেয়াল করবা যে আমি একই টাইপের অঙ্ক আমি করব, কি নিয়মে করব, সিস্টেমটা কি হবে, এইটাই প্র্যাকটিসের মাধ্যমে মাথায় রাখার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।